আপনারা দেখছেন দৈনিক প্রহর এবং ইতিমধ্যেই আপনাদের সাথে রয়েছে আমি শ্রেয়সী। ইতিমধ্যেই সাঙ্গ হয়েছে লোকসভা নির্বাচন এবং আসতে চলেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। সেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করেই ইতিমধ্যে আমাদের সাথে রয়েছে আলোচনায় আজ মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী অভিষেক দেবরায় দাদা। তাদের সাথে আজ বিস্তারিত কথা আমরা বলবো। তার প্রথমে দৈনিক প্রহরের পর্দায় আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার জানাই এবং আপনাদের চ্যানেলের যারা যারা আপনাদের চ্যানেল ফলো করেন সবাইকে আপনাদের মাধ্যমে আমি নমস্কার জানাই। ইতিমধ্যে সাঙ্গ হয়েছে লোকসভা নির্বাচন এবং আসতে চলেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের কি কি প্রস্তুতি রয়েছে? দেখুন, প্রস্তুতি বলতে ভারতীয় জনতা পার্টি এরকম একটা পার্টি যেটা অন্যান্য পার্টি যেগুলো আছে তারা যেরকম ইলেকশন আসলে কাজে নামে বা মনে করেন বা নির্বাচনকে কেন্দ্র করে তৎপরতা দেখা যায়। আমাদের কাজ তো 24/7 365 নির্বাচন আসুক যাক, এটা আমাদের কোনো মাইনে রাখে না। অন্তিম ব্যক্তি পর্যন্ত পরিষেবা পৌঁছে দেওয়া সাংগঠনিক সেবার মাধ্যমে সংগঠন, সেবাই সংগঠন। তো আমরা প্রতিনিয়ত এরকম কোনো বিষয় থাকে না যে লোকসভা আসছে বা বিধানসভা নির্বাচন আসছে বা পঞ্চায়েত নির্বাচন আসছে। আমাদের কন্টিনিউয়াস প্রসেস থাকে। আমরা প্রতিনিয়ত মানুষের পাশে থাকি, মানুষের সমস্যা নিয়ে থাকি এবং আমাদের সরকারের সমস্ত সুবিধাগুলো তৃণমূল স্তরে পৌঁছে দেওয়া, এটাই আমাদের কাজ। তো সেরকম বিশেষ কোনো বিষয় না, নির্বাচন আসবে যাবে, আমাদের যে সাংগঠনিক ক্রিয়াকর্ম সেটা পুরো বছরই থাকে, 365 দিনেই থাকে। আপনি যেহেতু মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক, তো সেই জায়গায় রয়েছে আমাদের অন্যতম পীঠস্থান এবং দর্শনীয় স্থান ত্রিপুরেশ্বরী মন্দির। সেই মন্দিরকে ঘিরে আপনাদের কি কি প্ল্যানিং রয়েছে বা কি কি করতে চাইছেন? দেখুন, এটা আপনারা জানবেন আমাদের সরকার আসার পর এটা ট্রাস্টের রূপ পেয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উনি ট্রাস্টের চেয়ারম্যান। তো সেখানে ট্যুরিজম মিনিস্টার, চিফ সেক্রেটারি, তারপর ডিএম, আমি এলাকার বিধায়ক, আমিও ওই কমিটিতে আছি। তো এই মন্দিরের রূপরেখা তার আগেই তৈরি করা হয়েছে যে কীভাবে এই মন্দিরকে সাজানো হবে। প্রসাদ স্কিমের মাধ্যমে আপনারা জানেন প্রায় 35 কোটি টাকার উপর 37 কোটির মতো স্যাংশন হয়েছে। তার পরবর্তী সময় আরও স্যাংশন দেওয়া হয়েছে রাজ্য সরকার থেকেও। বর্তমানে প্রথম দফা 6 কোটি টাকা 12 কোটি টাকা দেওয়া হয়েছে। তো এটা আপনারা কচ্ছপ আকৃতি, যেটা আপনারা সকলে জানেন, সে রূপ পাবে। কাজ চলছে খুব ভালোভাবে। আমরা আশা করছি আগামী সেপ্টেম্বর অক্টোবরের আগেই মন্দিরের কাজ পুরো শেষ হয়ে যাবে। তারপরেও যে প্ল্যানিংগুলো আমাদের আছে সেকেন্ড ফেজে, আমাদের পার্কিং থেকে শুরু করে আরও কিছু আমাদের প্রসাদ স্কিমে সেগুলো ধরা আছে, সেগুলো কেন্দ্রীয় স্যাংশনের জন্য আমরা ওয়েট করছি। তো সার্বিকভাবে দিঘিকে সাজিয়ে তোলা, তারপর আপনার পার্কিংয়ের সুব্যবস্থা করা, এগুলো পরবর্তী ধাপে আসবে। আপাতত মন্দির যখন তৈরি হবে, আমরা জানি এখনই যে পরিমাণে ভিড়, যে পরিমাণে মানুষের সমাগম, তো মন্দির যখন পূর্ণরূপ পাবে তখন আরও অনেক অনেক বেশি মানুষ পুণ্যার্থীরা এখানে আসবেন। শুধুমাত্র ত্রিপুরা রাজ্য থেকে না, লাস্ট কয়েক বছরে আমাদের সরকার আসার পর এই মন্দিরকে তো সেইভাবে বিশ্বের দরবারে তুলে ধরা হয়নি আগে। তো আমাদের সরকার আসার পর আমরা দেখেছি যে আমাদের যে কোনো নেতৃত্ব আসবে বা যারাই আমাদের হায়ার অফিসিয়ালসরা আসলেও মার মন্দিরে যান এবং তার প্রচার প্রসার বিগত কয়েক বছরে অনেক অনেক দিন হয়েছে, যার ফলে পুণ্যার্থীর ভিড়ও অনেক হয়েছে। আপনারা জানলে খুশি হবেন যে এই প্রথমবার মাতাবাড়ি ট্রাস্টে 3 কোটি টাকা খরচ করেছে মার যে প্রণামী যেগুলো পাওয়া যায়, এর আগে এটা হয়নি। তো বিশেষ সংখ্যক আসছে বলে এটা সম্ভব হয়েছে। আগামী দিন এই ট্রাস্টকে নিয়ে আমরা অনেক বড় পরিকল্পনা আছে, সেগুলো সময় সাপেক্ষ বলা যাবে। তিরুপতি ট্রাস্ট যেরকম আছে, রিচেস্ট সেকেন্ড হাইয়েস্ট রিচেস্ট টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড, তো তারা যদি এত বড় হতে পারে, আমরাও হতে পারি। মা ত্রিপুরেশ্বরীর এই ট্রাস্টকে আরো বড় করে তোলা, পাশাপাশি স্বচ্ছতাকে নিয়ে আমাদের একটা প্ল্যান আছে। যেরকম আমাদের উদয়পুর ইউএমসি থেকে স্বচ্ছতার কাজটা দেখা হয়, সপ্তাহে 3 দিন করে আসে। তো সেপারেট মাতাবাড়ির জন্য একটা স্বচ্ছতার জন্য আমাদের একটা আলাদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটা ইউনিট আমরা চেষ্টা করছি কীভাবে সেটা করা যায়, যেন ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে মাতাবাড়ি। বা বাইরে থেকেও আসবে,
তো এরকম অনেকগুলো পরিকল্পনা আছে আগামী দিন। আশা করি মার আশীর্বাদ থাকলে মার কৃপায় সেগুলো সম্পাদন করা সম্ভব হবে। গতকাল আমরা একটা জিনিস পরিলক্ষিত করতে পারলাম যে মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন যিনি ছিলেন, উনি লোকসভা নির্বাচনে শাসক দলের সাথে একসাথে মিলে লড়াই করেছেন, কিন্তু তিনি ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে এককভাবে লড়াই করতে চাইছেন। বিধায়ক হিসেবে কি বলবেন? দেখুন, বিধায়কগুলোটা আমার পিছিয়ে পড়ার একটা স্টেট পলিসি। তো স্টেট থেকে পলিসি নির্ধারণ হয়। আমরা যেমন দেখেছি যে লোকসভা নির্বাচনে তারা আমাদের সাথে এসেছে, ভারতীয় জনতা পার্টি দুটো আসনে আমরা জয়লাভ করেছি। আর আমাদের সাংগঠনিক শক্তি যথেষ্ট, আমরা সাবলীল এবং আমরা শক্তিশালী। আমি আমার জেলা থেকে বলতে পারি, আমাদের জেলাতে যে আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে 4টি সিট পড়ে, তার মধ্যে বাগমা, মাতাবাড়ি, লাকিপুর, বাগড়া। তো সেখানে বিরোধীরা যারা আছে তারা কিন্তু সবাই 9,000-এর নিচে আছে। আমাদের লিড যেটা আছে প্রায় যেরকম মাতাবাড়িতে 26,000 ভোট আমরা লিড নিয়েছি, আমাদের বাগড়াপনে 25,300 ভোট আমরা লিড নিয়েছি, বাগমাতে 24,000 ভোট আমরা লিড নিয়েছি। তারপর আমাদের আগে 20,000 ভোট লিড নিয়েছি। আগে যদিও ভোটার কম, কাস্টিং কম হয়েছে, তো পার্সেন্টেজ হিসাবে আমরা মোরলেস প্রায় 70-5% আমরা ভোট পেয়েছি। তো আমরা তো এই সমস্ত বিষয় নিয়ে চিন্তিত নই যে আমরা কি আমাদের সাথে আসবে যাবে কি হবে না হবে, আমাদের জেলার কথা যদি দেখব। আর বাকিটা স্টেট পলিসি, স্টেট নির্ধারণ করবে। ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক পার্টি, সংগঠনই শেষ কথা। তো যেটা আমাদের নির্দেশ দেওয়া হবে স্টেট থেকে সেটাই আমরা করবো। আর এই ধরনের বক্তব্যগুলো যেগুলো আছে সেগুলো স্টেট লেভেলে আমাদের প্রেসিডেন্ট আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তারা এখন কথা বলতে পারে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীরাও কিন্তু মাঠে ঘাটে নেমে পড়েছে এবং তারাও কাজ শুরু করে দিয়েছে। কিরকম পার্সেন্টেজে আপনারা পঞ্চায়েত নির্বাচনে জয়ী হতে পারবেন বলে মনে করছেন? দেখুন, ভালো কোনো শেষ নেই। আমরা ভালো ফল করেছি লোকসভায়, আমরা চাইবো আরো ভালো ফল, ভালো তো আরো ভালো। তো এখানে আমাদের কোন রকম স্যাটিসফ্যাকশনের জায়গা নেই, কারণ রাজনীতিতে আমাদের মূল শক্তি মানুষ। যতদিন মানুষ আমাদের পাশে থাকবে আমরা শক্তিশালী। যে কোনো পলিটিশিয়ান, যে কোনো লোক, যেদিন মানুষ আমাদের সঙ্গে থাকবে না, আমাদের কোনো মূল্য নেই। এটা আমরা ভেরি বিগিনিং আমরা কিন্তু আমাদের পার্টিও এটা শিক্ষা দেয়, আমরাও এটা মানি। তো আমাদের মনে হয় মানুষ আমাদের পাশে আছে, বিগত নির্বাচন কিন্তু তাই প্রমাণ করছে, এবং আগামী দিনে মানুষ আমাদের পাশে থাকবে। আর কেন না থাকার তো কোনো কারণ নেই, কারণ থাকবে। যারা বিরোধীরা ছিলেন, বিরোধীদের কি কার্যকলাপ ছিল বিগত দিনে, এটা তো দেখেছে রাজ্যের মানুষ। একটা ঘরের জন্য গ্রাম পঞ্চায়েত নির্বাচনগুলো সাধারণত পাওয়া দেওয়ার বিষয় নিয়ে হয়ে থাকে, যে কে কি পেলো, কে পেলো না, কেন দেওয়া হলো, কেন দেওয়া হলো না। একটা সময় ছিল জনগত পরিস্থিতি ছিল, পঞ্চায়েত সবার জন্য উন্মুক্ত ছিল না, 2-4-5 জন মিলে যখন পঞ্চায়েত চালাতো, সাধারণ মানুষের কি অধিকার ছিল না পঞ্চায়েত গিয়ে কথা বলা। আর এদিকে দেখুন, আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের প্রায় 75 বছর উপর হয়ে গেছে আমাদের স্বাধীনতা আমরা পেয়েছি। তো এখানে গ্রাম পঞ্চায়েত মানুষের জন্য উন্মুক্ত না। গ্রাম পঞ্চায়েতের মধ্যে যাওয়ার জন্য কারো না কারো পারমিশন লাগবে। এদিকে আমাদের সরকার কি বলছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। আমরা কিন্তু আমাদের মোদীজি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সরকার, আমরা কি চাইছি প্রত্যেকটা মানুষের যে অধিকার সেটা দিতে। প্রকৃত গণতন্ত্র, প্রকৃত অধিকার দিতে স্বাধীনতার পরও 70-75 বছর কিন্তু লেগে গেছে। এই যে বাড়ি বাড়ি ঘর দেওয়া হচ্ছে, আমরা তো কোনোদিনও আমাদের সরকার বলেনি যে কে কোন করছে। সব আমাদের কি মোদীজি বলছে, সবাইকে ঘর দিতে হবে, সবাইকে জল দিতে হবে, সবাইকে ইলেকট্রিসিটি দিতে হবে, সবাই যেন তার অধিকারটা পায়, মৌলিক অধিকার সবার পেতে হবে। তো ঘর দেওয়ার দায়িত্ব কি আমাদের ছিল স্বাধীনতা 70 বছর পর? জল দেওয়ার দায়িত্ব কি আমাদের ছিল? বিগত দিনে যে সরকারগুলো তাদের উচিত ছিল না এগুলো দেওয়ার করা? আমরা মানুষের জন্য যেরকম করেছি, মোদীজি যেভাবে তৃণমূল স্তরের মানুষের জন্য করেছে, আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে করছেন, তো এটা আমাদের বিশ্বাস যে মানুষ আমাদের পাশে আছে। আমি একটা ছোট্ট পরিসরে বলি যে আয়ুষ্মান কার্ড মোদীজি প্রত্যেকটা গরিব মানুষকে দেওয়ার জন্য দিয়েছে। কে কোন দল করে সেই নিরিখে বিচার করে প্রকৃত গরিবদের বঞ্চিত করে করা হয়েছে। এটা তাহলে মানসিকতার এখানে বুঝতে হবে, মানুষ এটা বুঝছে। আমরা আমাদের সরকার কি করেছে, একটা বড় সেকশন যারা পায়নি, প্রায় 4 লক্ষের উপর, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজি জন আরোগ্য যোজনার মাধ্যমে প্রায় 4 লাখের উপর যারা পায়নি, যারা বঞ্চিত, দল দেখেনি। কিন্তু আপনিও পেতে পারেন,
যে কোনো একটা গরিব পেতে পারে, অনলাইনে যাবে, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সেটা অনলাইনে ফিল আপ করবে, কার্ড নিয়ে আসবে, সে কাজগুলো হবে। বর্তমানে আমাদের এই রাজ্যের মধ্যে আইএলএস এর সাথে সেটা যুক্ত করা হয়েছে, টিএমসি এর সাথে যুক্ত করা হয়েছে, জিবিতে পরিষেবা পাচ্ছে। এবং আমি যতটুকু শুনেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ফিনান্স মিনিস্টার মাননীয় প্রণজিৎ সরকার মহোদয় কাছ থেকে শুনেছি আমরা, আরও এবং ডিপার্টমেন্টের কাছ থেকে আরও যে হাসপাতালগুলো আছে, বাইরের হাসপাতালগুলো, সেগুলো কিভাবে ট্যাকেল করা যায়, যেখানে যেখানে আমাদের রাজ্যের মানুষরা বেশি পরিমাণে যায়, যেটা কোথায় বেরোবে যায়, সেটাকে এই কার্ডের সাথে যুক্ত করা যায়, ও এআইজিতে যায় সেটাকে যুক্ত করা যায়, অ্যাপোলোতে যায় সেটাকে যুক্ত করা যায়, টাটা ইনস্টিটিউটে যাচ্ছে মুম্বাই, কলকাতা, সেখানে যুক্ত করা যায়, এইমস দিল্লি, এইমস কলকাতা, আরএন ট্যাগর, ওই সমস্ত হাসপাতালের সাথে আগামী কিছুদিনের মধ্যে এই কার্ডকে সংযুক্তিকরণ করা হবে। তাহলে রাজ্যের একটা ব্যাপক অংশের মানুষ যেটা তাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল সেটাও পাবে। তো আমরা দলবাজি এই সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে আমাদের পার্টি আমাদের বলা হয় পার্টিতে যে প্রথমে দেশ, তারপর আমাদের পার্টি, তারপর আমাদের ব্যক্তিশীল মানে স্বার্থ। তো এই ক্ষেত্রে আমরাও স্যাটিসফাইড, আমরা কাজ করতেছি মানুষের জন্য এবং 100% আমরা সেটা করতে পারছি। এবং মানুষের মধ্যে গেলে তো বোঝা যায় মানুষের স্বতঃস্ফূর্ততা, মানুষের বিশ্বাস, মানুষের যে প্রত্যাশা, সেগুলোকে গ্রামীণ স্তরে অনেক অনেক মানে বিগত সরকারের তুলনায় অনেক অনেক গুণ বেশি আমরা করতে পেরেছি বলে আমাদের ধারণা। যেরকম ভাবে ঘর একটা পঞ্চায়েতে 300-400 করে ঘর, এটা ভাবা যায় না, এটা ওইভাবে দেওয়া হচ্ছে। তো আমরা জানি মানুষ আমাদের সাথে আছে। এবার কে কি বলবে না বলবে, অনেক কথা তো বলেছি বিগত দিন আমরা শুনেছি, কিন্তু আলটিমেটলি ডিসিশন মানুষ নেবে। আমরা আমরা মানুষের উপর আমাদের বিশ্বাস আছে এবং আমরা মানুষের সাথে সর্বদা থাকি, আমরা আমাদের জয় নিশ্চিত। ধন্যবাদ দাদা, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য। একেবারেই এতক্ষণ আমরা কথা বলার চেষ্টা করেছি মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের যে বিধায়ক অভিষেক দেবরায় দাদার সাথে, এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি। এখনকার মতো আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী আপডেট দেখার জন্য নজর রাখবেন দৈনিক প্রহরের পর্দায়।